আপু দেখো কাকে নিয়ে আসছি। আপু ও হচ্ছে সাকিব, বাবা ওর সাথে তোমার আর আমার একসাথে বিয়ে ঠিক করছে। আর সাকিব এ হচ্ছে আমার বোন শিরিন। এইটা তোমার ফুফাতো বোন? অসম্ভব, এটা আমি বিশ্বাস করি না। কেন তুমি বিশ্বাস করো না কেন? কারণ সে তো দেখতে সুন্দর, তার শরীরে কোনো ত্রুটি নাই, তার বয়সও কম। আমি তো ভাবছি তার শরীরে মনে হয় ভয়ঙ্কর একটা ত্রুটি আছে, যেই কারণে তোমার বাবা দুজনকে একসাথে আমার কাছে বিয়ে দিতে চায়। না না, তুমি ভয় পেও না, তুমি নিশ্চিন্তে চোখ বন্ধ করে আমাকে বিয়ে করতে পারো, আমার কোনো সমস্যা নেই। আপনি তো দেখতে খুবই সুন্দর, আপনার শরীরে কোনো সমস্যাও নাই, আমারও কোনো সমস্যা নাই। আপনাদের দুইজনকে একসাথে বিয়ে করতে আমি রাজি। জেরিন, তোমার আব্বুকে ডাক দাও, বলো আমি দুজনকে একসাথে বিয়ে করতে রাজি। আম্মু চকলেট খাবো। চকলেট খাবে? এই তো দিচ্ছি বাবা। বাহ, কি ভালো একটা মেয়ে, দেখছো? কান্নাকার বাচ্চা আম্মু আম্মু বলতেছে, সে আমার কত সুন্দর আদর করতেছে। হাই, তুমি কি বলতেছো এগুলা? ও আরেকজনের বাচ্চা হতে যাবে কেন? ওটা আমার বাচ্চা। এই কি বলতেছেন এইসব? এই বাচ্চা আপনার বাচ্চা মানে? আমার বাচ্চা মানে ও আমার ছেলে, ওর নাম বান্টি। ও মাই গড, আপনি বিবাহিত, আপনার বাচ্চা আছে? আঙ্কেল আঙ্কেল, আপনি কোথায়? এদিকে আসেন। কি ব্যাপার, কি হয়েছে? আঙ্কেল, উনি এসব কি বলতেছে? উনি নাকি বিবাহিত, আর এই বাচ্চা নাকি ওনার বাচ্চা। ঠিকই তো বলেছে। কিসের ঠিক বলছে আঙ্কেল? আপনি কি বাচ্চা সহ এই মেয়েকে আমার কাছে বিয়ে দিতে চান? অবশ্যই নিতে চাই। শিরিন বিবাহিত, ওর একটা বাচ্চা আছে, সেজন্যই তোমার সঙ্গে বিয়ে দিতে চাই। তা না হলে তোমার মতো বেকার ভাদাইমার সঙ্গে আবার দুইটা মেয়েকে বিয়ে দিব? আমি কি পাগল? আঙ্কেল, আপনার কি মাথা খারাপ হয়েছে? বাচ্চা সহ একটা মহিলাকে আমি কেন বিয়ে করব? তাছাড়া বাচ্চার বাপ কই? প্রায় 7-8 বছর আগের কথা। তখন আমি এত কিছু বুঝতাম না, বান্টির বাবার সাথে প্রেম করে পালিয়ে বিয়ে করে ফেলেছিলাম। বান্টি যখন পেটে আসে তখন হারামিটা আমাকে আর বান্টিকে রেখে পালিয়ে গেছে। হ্যাঁ সাকিব, দুলাভাই তো আপুকে রেখে অনেক আগেই চলে গেছে। আপু এখন পিওর সিঙ্গেল, তুমি নিশ্চিন্তে আপুকে বিয়ে করতে পারো। আরে কিসের নিশ্চিন্তে আমি বিয়ে করতে পারি? আমি নিশ্চিন্তে কিভাবে একজন বাচ্চা সহ মহিলাকে বিয়ে করব? বউ মানে ভূত, দুইজন ভূতকে আমি ঘাড়ে নিতে চাইছি শুধু তোমাকে ভালোবাসি বলে, তার মধ্যে আবার এখন বাচ্চা এসে হাজির হয়েছে। আঙ্কেল, আপনি আমাকে মাফ করবেন, আমি এত লোড দিতে পারবো না, বাচ্চা সহ একজনকে বিয়ে করতে পারবো না আমি। বিয়ে করতে না চাইলে দরজা খোলা আছে। তবে এই সঙ্গে এটাও বলে রাখি, জেরিনের সঙ্গে তোমার সমস্ত সম্পর্ক শেষ, ব্রেকআপ। যাও। না 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 না, জেরিনকে ছেড়ে আমি যেতে পারবো না। জেরিন, তুমি কিছু বলো না কেন? কি বলবো আমি তোমাকে? তুমি তো আমাকে ভালোই বাসো না। মানুষ প্রেম ভালোবাসা মানুষকে পাওয়ার জন্য কত কিছু করে তুমি জানো? হ্যাঁ, 7 সমুদ্র 13 নদী পার করে, তাজমহল বানায়, 12 বছর বর্ষি ব্যান, আর তুমি সামান্য আমার বোনকে বাচ্চা সহ বিয়ে করতে পারবে না? ছি 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 ছি, এই তোমার ভালোবাসা? হ্যাঁ, তোমার চেহারা না আমি আর দেখতে চাই না, তুমি বের হও, আমার বাসা থেকে বের হও। না, আমি বের হব না। আজকে আমি প্রমাণ করে দিব যে আমি তোমাকে ভালোবাসি। তোমার বোনকে বাচ্চা সহ বিয়ে করলে আমার জীবন ধ্বংস হয়ে যাবে, আমি জানি। আমার জীবন ধ্বংস হয়ে যাক, তারপরও তোমার বোনকে বাচ্চা সহ আমি বিয়ে করব। আমি প্রমাণ করে দিব যে আমি তোমাকে চাই, তোমাকে ভালোবাসি। আলহামদুলিল্লাহ। তাহলে যাও, তোমার বাবাকে খবর দিয়ে নিয়ে আসো, আমরা বসে বিয়ের ডেট ফাইনাল করে ফেলি। আব্বাকে তো নিয়ে আসবোই, কিন্তু দুই পাত্রী, তার উপর বাচ্চা দেখার পর আল্লাহ জানে বাবা আবার হার্ট অ্যাটাক করে কিনা। বাসার ভাই, আপনি আমার বিয়ে হবেন আর আমার ছেলে আপনার মেয়ের জামাই হবে, এটা আমি কোনোদিন চিন্তাও করতে পারি নাই। আমার বিশ্বাস ছিল আমার ছেলে যেই রকম স্মার্ট এবং উচ্চ শিক্ষিত, একটা বড় লোকের মেয়েকে আমার ছেলে পটাতে পারবেই, আর সেটি আজকে হচ্ছে। লং স্টোরি শর্ট, আর বেশি কথা বলবো না, এখন পাত্রী দেখবো। পাত্রীকে ডাকেন। জি অবশ্যই। কই রে, আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জেরিন। আমি শিরিন। বাহ 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 বাহ, বেশ ভালো। জেরিন আর শিরিন। তা বাসার ভাই, পাত্রী কোনটা? দুইজনই। দুইটা মানে? এসব কি বলতেছেন? ঠিকই শুনতেছেন। এদের মধ্যে একজন আমার মেয়ে, একজন আমার বোনের মেয়ে। এদের দুইজনকেই আপনার ছেলের সাথে আমি বিয়ে দিচ্ছি। কি, দুইজনকে একসাথে আমার ছেলের সাথে বিয়ে দিতেছেন মানে? আচ্ছা কি চুপ করে রেসুস কেন? বাসার ভাই কি বলতেছে সব? উনি ঠিকই বলতেছে, আমি একসাথে দুজনকে বিয়ে করতেছি। কি একসাথে দুইজনের বিয়ে করতেছস? ওই তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? গ্যাসে স্ক্রু দিলে না? তুই জানোস না আমগো বংশের মধ্যে দুই বিয়া করার কোনো নিয়ম নাই। এই যে তোর মায় কতদিন হচ্ছে মারা গেছে, আমি কি আজ পর্যন্ত বিয়ে করছি?
করি নাই। আর তুই আমার পোলাইয়া কিভাবে দুইটা বিয়ে এক লগে করার চিন্তা ভাবনা করতেছ? আব্বা এসব ব্যাক ডেটের চিন্তা ভাবনা বাদ দেন, এখন মানুষ 3-4টা করে বিয়ে করে, আমি তো মাত্র 2টা বিয়ে একসাথে করতেছি। অসম্ভব। আমি পয়সা থাকতে দুইটা বিয়ে করতে তোরে আমি দিব না, আমার বংশে কলঙ্ক লাগাইতে দিব না। চল এখান থেকে। বিয়ের দিন তারিখ ঠিক না করে আমি এখান থেকে যাব না। ওরে গাদার বাচ্চা, একটা বউ পালা 7টা ভূত পালার সমান। আমি এক বলেই তো পাগল হয়ে গেছিলাম, লম্বা থেকে খাটো হয়ে গেছিলাম। এই তুই 2 বিয়ে করতেছ কোন সাহসে? হ্যাঁ, 2 বউ মিললে যখন সকাল বিকাল তোর গাড়ের রক্ত চুষে খাইব, তখন বুঝবি 2 বিয়ার মজা। মা একদম টেনশন করেন না, বিয়ের পর বেশি বেশি ফল ফ্রুট খাবো, তাহলে শরীরে বেশি বেশি রক্ত হবে, চুষা খায় শেষ করতে পারবে না। আপনি আর অমত করেন না, আব্বা রাজি হয়ে যান বিয়েতে। সিদ্দিক ভাই, আমি আর আপনি আর কয়দিন বাঁচুম কন? ছেলে মেয়েরা যদি বিয়া করে সুখে থাকতে চায়, দেন না 3 জন একসাথে মিলে সুখে থাকুক, আপনার আমার অসুবিধা কি? আব্বা আপনি আর অমত করেন না, রাজি হয়ে যান আব্বা। ঠিক আছে, তুই যখন 2 বউর তলে পড়ে মরবার চাইতেছস, এত শখ হইছে মরার, কর 2 বিয়া, আমি আর কিছু কমু না। আঙ্কেল আব্বার কিছুই বলবে না, আপনি বিয়ের দিন তারিখ ঠিক করেন। আম্মু চকলেট খাবো। দিচ্ছি বাবা। আম্মু মানে? এই মেয়ে, এই বাচ্চা তোমাকে আম্মু বললো কেন? এই বাচ্চা কার? কেন আমার বাচ্চা? আল্লাহ রে, এটা আমি কি শুনলাম রে আল্লাহ। ওই সাকিব, তুই কি এই বাচ্চার সময় বিয়ে করবি? জি আব্বা, যাতে বিয়ের পর কষ্ট করে বাচ্চা নিতে না হয়। চুপ! থাবড়াকে দাঁত সব ফালাই দিমু। একে তো 2 বিয়া, তার সাথে আবার বাচ্চা। এই বিয়ে আমি কোনোদিনও মাইনা নিব না। চল এখান থেকে। না আব্বা, আমি অনেক দূর চলে আসছি, আমি আর ফিরে যেতে পারবো না। বুঝছি, বাচ্চা সহ 2 মায়ের বিয়া না করে তুই এখান থেকে যাবি না। ঠিক আছে, তুই 2 মায়ের বিয়া কর, কিন্তু একটা কথা মনে রাখিস, আজকে থেকে তোরা আমি আমার পোলা হিসেবে পরিচয় দিব না। খবরদার তুই আমার বাসার আশেপাশে আসবি না, কই দিলাম। বিয়াই, বৃষ্টিটা খায় যান। মিষ্টির গুষ্টি কি নাই? তুমি একদম চিন্তা করো না বাবা, বিয়ার আগ পর্যন্ত তুমি আমার এখানেই থাকবা। জি আব্বা। নাও মিষ্টি খাও। আমি তোমাকে প্রতিদিন মজা আর মজা রান্না করে খাওয়াবো। আর আমি তোমাকে রাতে বেলা আদর করে ঘুম পাড়িয়ে দিব। আর আমি তোমাকে বাবা বলে ডাকবো। ও মা গো, কি ব্যাপার, তোমরা দুজন খাচ্ছ না কেন? কিভাবে খাবো? বাবা না খাওয়া দিলে কখনো খাইছি? মামা আমাকে না খাওয়াই দিল তো আমিও খেতে পারি না। আচ্ছা আঙ্কেল, আপনি ওদেরকে আগে খাওয়াই দেন, আপনি নিজে খাচ্ছেন কেন? ওদের জন্মের পর থেকে ওদেরকে খাওয়ায় খাওয়ায় এত বড় করছি। 2 দিন পরে তোমার সাথে বিয়ে হবে, বিয়ের পরে কি আমি খাওয়াবো না তুমি খাওয়াবো? এখন থেকেই শুরু করো। নাও তুমি ওদেরকে খাওয়াই দাও। কি বলতেছেন আঙ্কেল, আমি কিভাবে খাওয়াই দেবো? আমি তো কোনোদিন কাউকে খাওয়াই দিই নেই। তুমি কি এর আগে কোনোদিন বিয়ে করছো? না। আগে যেমন বিয়েও করো নাই, খাওয়াইয়াও দাও নাই, এখন বিয়ে করবা, খাওয়াইয়াও দিতে হবে। সুতরাং আজকে থেকে শুরু করো, শুরু করো। তাহলে তো তুমি ভুলে যাবা, তুমি তো জানতে পারবা না কিভাবে খাওয়াইতে হয়। সাকিব, সারা জীবন তো বাবার হাতেই খাইছি, আজকে তুমি করে দাও না। ঠিক আছে, হ্যাঁ করো। সাকিব, তুমি কি শুধু একা ওকে বিয়ে করতেছো? আমাকেও তো বিয়ে করতেছো, তাহলে আমাকেও খাওয়াই দাও। তোমাকেও খাওয়াই দিতে হবে? মা, আমিও আঙ্কেলের হাতে খাবো। আঙ্কেল না বাবা, পাপা বলো। আরে কিসের বাবা বলবে? ও কেন আমাকে বাবা বলবে? কয়দিন পর তুমি আমাকে বিয়ে করবা, আর বিয়ের পর আমার ছেলে তো তোমার ছেলে, তাই না? এখন থেকে তুমি তোমার ছেলেকে প্রত্যেক দিন খাওয়াই দিবা। দাও, ওকে খাওয়া দাও। বাবা কি হয়েছে? গলায় কাটা দিচ্ছে নাকি তোমার? পানি দি? আরে বাহ, তুমি সবাই রে খাওয়াই দিতেছো দেখা আমার আব্বার কথা মনে হয়ে গেছে। আমার আব্বা যতদিন জীবিত ছিল আমাকে নিজের হাতে খাওয়াই দিত। জামাই বাবাজি, তুমি আমারে তোমার নিজের হাতে খাওয়াই দিলে মনে হবে আমার আব্বা তার নিজের হাতে আমারে খাওয়াইতেছে। মানে আপনাকেও খাওয়াই দিতে হবে? কি বলতেছে এগুলা? বিয়ের পর আমার বাবা তোমার বাবা হবে না, আর বাবাকে তো একটু খাওয়াই দেওয়া যায় না। খাওয়াই বাহ, আচ্ছা থাক থাক থাক, তুমি এখন ওদেরকেই খাওয়াও,
আমার আর খাওয়াতে হবে না। তো সবাইকে খাওয়া দিলে আমি কখন খাবো? আহা আমরা সবাই খাওয়া শেষ করি না, তারপর তুমি খাবা। বসে আছো কেন, খাওয়াই দাও। হ্যালো, বাবু কি করতেছ? এই তো ঘুমাচ্ছিলাম। গার্লফ্রেন্ডের বাসায় এসে রাতে ঘুমাইলে কি হবে? তাহলে কি করব? বাসায় সবাই ঘুমায় গেছে না, আমি তোমার জন্য ছাদে অপেক্ষা করতেছি। তুমি তাড়াতাড়ি ছাদে চলে আসো। তুমি আর আমি আজকে সারা রাত ছাদে প্রেম করব। সত্যি বলছো জান? হ্যাঁ, মিথ্যা বলবো কেন? তাড়াতাড়ি আসো, আমি ওয়েট করতেছি। আমি এক্ষুনি আসছি। তাড়াতাড়ি আসো। আমার কত দিনের স্বপ্ন ছিল তোমার সাথে সারা রাত জেগে জেগে আকাশের চাঁদ দেখবো। আজকে আমার সেই স্বপ্ন পূরণ হবে। আমার যে কি খুশি লাগছে। আল্লাহ, তুমি সামনে দাঁড়া থাকলে আমি জড়াই ধরছি কারণ আপনি এত রাতে ছাদে কি করেন? আমি আসতে বলছি। কি বলো? তুমি না আমাকে ফোন করে বললা যে ছাদে আমরা প্রেম করব, এর মধ্যে আবার থার্ড পার্টিতে ডাকছো কেন? এক্সকিউজ মি, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। কে থার্ড পার্টি? তুমি মনে হয় ভুলে গেছো যে তুমি শুধু জেরিনকে না আমাকেও বিয়ে করতেছো। সেটা তো মনে আছে, কিন্তু আমি তো এখানে শুধু প্রেম করতে আসছি জেরিনের সাথে। উফ, প্রেম করতে আসছো, অবশ্যই প্রেম করবা, কিন্তু আমাদের দুজনের সাথে একসাথে। আরে এইসব তুমি কি বলতেছো? দুজনের সাথে একসাথে প্রেম করবো কেন? কারণ তুমি আমাদের দুজনকে বিয়ে করতেছো। 2 দিন পরে আমরা দুজনই তোমার বউ হইতেছি। দেখো সাকিব, আমি কিন্তু হিসাব নিকাশে অনেক অনেস্ট, ঠিক আছে? হিসাবে কি দাঁড়ায়, তুমি আমাকে যতটা ভালোবাসবা আমার বোনকে ঠিক ততটাই ভালোবাসবা। তখন আমরা দুজনই তোমাকে বিয়ে করতেছি, কিন্তু ভালোবাসা নিব আমি একা। এতটা স্বার্থপর বাবা আমি না। তুমি মহান জেরিন, তোমার মতো এরকম মহান গার্লফ্রেন্ড আরেকটা আছে কিনা পৃথিবীতে আমার জানা নাই। আচ্ছা থাক, জেরিনের এত প্রশংসা করতে হবে না। এখন শুরু করো কি শুরু করব? প্রেম। না 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 না, একসাথে দুজনের সাথে আমি প্রেম করতে পারবো না, আমার লজ্জা করে। আচ্ছা ঠিক আছে, তোমার প্রেম করতে হবে না। শোনো না, আমার কবিতা শুনতে খুব ভালো লাগে, একটা কবিতা শোনাও না প্লিজ। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির চা। ও বগি তুই খাস কি? তোমার মাথা খায়। তোমাকে বলছে রোমান্টিক একটা কবিতা শুনাইতে, তুমি বাচ্চাদের ছড়া শোনাইতেছো কেন? ছোটবেলা থেকে আমি একটা ছড়াই পারি, আর কোনো ছড়া আমার মনে থাকে না। আমি ছাত্র হিসেবে খুব খারাপ ছিলাম তো। আচ্ছা কবিতা বাদ, আমার না একটা রোমান্টিক গান শুনতে ইচ্ছা করতেছে। তুমি আমাদের দুজনের জন্য একটা গান শোনাও না। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো। মজা তো তোরে আমি দেখাবো। এত সুন্দর দুইটা মেয়ে তোমার সামনে দাঁড়ায় আছে আর তুমি গান গাইতেছো, সে যে কেন এলো না, কে আসবে আর? জেরিন, আমার মনে হয় কি ওর লাইফে আরেকটা মেয়ে আছে, ও তাকেই আসতে বলছে। এই ওই মেয়েকে কে বলো? আরে বাবারে, বিশ্বাস করো আমি শুধু একটা গানই গেছি, তোমরা ছাড়া আমার লাইফে আর কেউ নাই। আমি আসি না। তুমি কি? ও আমার কাছে যাও। বাবা তুমি ঘুমাওনি কেন? আমার না ঘুম আসছে না। ঘুম আসছো না? আরে যাও পাপার কাছে যাও। শোনো, আমি না প্রত্যেকদিন ওকে ঘুম পাড়াই দেই। এখন থেকে তো তুমি আমার ছেলের পাপা, ওকে প্রত্যেকদিন কোলে তুলে নাচিয়ে নাচিয়ে ঘুম পাড়িয়ে আমার রুমে রেখে আসবে, ঠিক আছে? তুমি আমার কাছে ঘুমাবো? হ্যাঁ, আমাকে কোলে নিয়ে ঘুম পাড়িয়ে দাও। আমার কোলেও নিতে হবে? ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা যাই। ও হ্যাঁ, শোনো না, কালকে সকালে কিন্তু রেডি থাকবা, আমরা বের হব। ওকে কিন্তু কোলে নিয়ে নেচে নেচে ঘুম পাড়াতে হবে, হ্যাঁ? এই কি রে সাকিব, কি হচ্ছে তোর? কি করছস? মায়ের দুটো তোর এইভাবে টেনে নিতেছে কেন? নিশ্চয় চুরি করছস, তাই না? একদম থাপ ড্রায় গালের সব দাঁত ফালা দিন, বেয়াদবের বাচ্চা। চুরি করছি মানে? তারা আমারে ধরে নিয়ে যাইতেছে না, তারা আমারে আদর করে আমার হাত ধরে হাঁটতেছে। ও আচ্ছা, না আমি মনে করলাম তুই তো সবসময় তোর বাপের পকেট থেকে টাকা চুরি করতি, ভ্যানিটি ব্যাগের বাপের পকেট মনে করে হাত ঢুকাই দিছিস কিনা। যাগা, উনি কি? আমি ওর হবু বউ। হবু বউ মানে? সাকিব, তোর বিয়ে ঠিক হয়ে গেছে? এই খবরদার,
বিয়ে, বৌভাত, গায়ে হলুদ, বরযাত্রী কোন দাওয়াত থেকে যেন মিস না হই, ঠিক আছে? পেট ভইরা খামু আর মন ভইরা আনন্দ করমু। উনি কে? আমি ওর হবু বউ। হবু হবু বউ মানে? সাকিব, তুই কি এক লগে দুইটা মেয়ের বিয়ে করতেছিস নাকি? হ্যাঁ করতেছে। এটা কেমনে সম্ভব সাকিব? সম্ভব। স্মার্ট আর হ্যান্ডসাম হলে সবই সম্ভব। আমার মতো স্মার্ট হ্যান্ডসাম ছেলে যদি একটা বিয়ে করে তাহলে তো মেয়ে জাতিদের ঠকানো হয়। আমার দরকার ছিল 10টা বিয়ে করার, কিন্তু লোড দিতে পারবো না বলে আপাতত 2টা করতেছি। আমার মাথায় কিছু ঢুকতেছে না। দুইটা মেয়ের এক লগে বিয়ে করবি? এই দুইটাকে পটাইলি কেমনে? ভাইয়া ও আমাদেরকে পটায় নাই তো, আমরা নিজেরাই পটে গেছি। দুইজন এক লগে বিয়ে করতে রাজি হয়ে গেছেন? ওর মধ্যে কি এমন মধু আছে যে দুইজন এক লগে রাজি হয়ে গেলেন? গুড লুকস, কিউট আর হ্যান্ডসাম। আব্বু চকলেট খাবো। অবশ্যই খাবে আব্বু। বাবা মানে? কিরে সাকিব, এই ছেলেটা তোর বাবা বলে ডাকতেছে কে? তা আমার ছেলে আমাকে আব্বু বলে ডাকবে নাকি খালু বলে ডাকবে নাকি? তোর ছেলে মানে? ধ্যাৎ, তোর তো এখন পর্যন্ত বিয়েই হইলো না, ছেলে আসলো কোত্থেকে? আসলে ছেলেটা আমার। বিয়ের পর আমার ছেলে তো সাকিবের ছেলে হবে, তাই না? তুই এক লগে দুইটা বিয়ে করতেছ, তারপর এই বাচ্চা সহ? হ্যাঁ করতেছি। তুই তো জানোস আমি ফ্রি খাইতে পছন্দ করি। ফ্রি পাইলাম আর নিয়ে নিলাম। তাছাড়া কয়জনের কপালে জুটে বিয়ের আগে বাপ ডাক শোনার? আমি শুনে বলাইছি। তাছাড়া এমনিতে বিয়ের পর মেয়েদের যদি বাচ্চা হয় তাহলে ফিগার নষ্ট হয়ে যায়। আমার বউদের ফিগার যাতে সারা জীবন সুন্দর থাকে এই জন্য আমি বিয়ের আগে বাচ্চার কাজটা সেরে ফেললাম। এটা আমার কি শুনাইলি দোস্ত? আমার তো মাথা ঘুরতেছে রে। ও লোড দিতে পারে নাই, চলো। সাকিব, তুমি আমাকে যতটা ভালোবাসো বিয়ের পরও এতটা ভালোবাসবা তো? আমি সারা জীবন তোমাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আর আমাকে? ও আপনাকেও বাসবো, আপনার ছেলের চেয়ে বেশি ভালোবাসবো। সাকিব, বিয়ের পর তুমি আমাকে আদর করে ঘুম পাড়ায় দিবা তো? অবশ্যই ঘুম পাড়িয়ে দিব। বিয়ের পর প্রত্যেক রাতে আমি তোমাকে ভালোবাসা মাখিয়ে ঘুম পাড়ানি গান শুনিয়ে তারপর ঘুম পাড়িয়ে দিব। আর আমাকে? আপনাকে আপনি নিজ দায়িত্বে ঘুমাই নিয়েন। সকালবেলা ভোর হলো দৌড় খোলো কুকুমনি উঠে এই গান শুনে ঘুম ভাঙাই দিব, ঠিক আছে? সাকিব, বিয়ের পর তুমি আমাকে কোথায় নিয়ে যাবা হানিমুনে? বিয়ের পরে হানিমুনে কক্সবাজার। আর আমাকে? শিশু পার্কে। ওকে কক্সবাজার নিয়ে যাবে আর আমাকে শিশু পার্কে কেন? কারণ আপনার শিশু আছে, শিশু পার্কে শিশুকে নিয়ে গেলে তার মন ভালো হয়ে যাবে, আর তার মন ভালো দেখলে আপনার মনও ভালো হয়ে যাবে। আচ্ছা সাকিব, একটা কথা বলো তো, আমাদের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর কে? হ্যাঁ বলো। এই প্রশ্নের উত্তর কোনোভাবে দেওয়া যাবে না। একজনকে সুন্দর বললে আরেকজন আমার মাথার চুলটাই না ছিঁড়া ফেলবে। কি হলো, বলতেছো না কেন? কে বেশি সুন্দর এটা আমি বলতে পারবো না, আমাকে মাফ করবেন। পাগল, তুমি এইটা পর্যন্ত বলতে পারলা না? আমাদের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর তো তুমি। তাই? আমি কিন্তু জানতাম আমি সব থেকে বেশি সুন্দর, কিন্তু আমি বলি নাই কেন? নিজের সৌন্দর্যের কথা কি নিজের বলা যায়? তোমরা বললে এটা তো ভালো হয়ে গেল। সাকিব, পার্কে আসলে না আমি কেমন যেন একটু রোমান্টিক হয়ে যাই। আমি তোমার হাতটা ধরে বুকে একটু মাথা রাখি। অবশ্যই রাখো, এটা তোমারই বুক। সাকিব, আমি না জন্ম থেকেই রোমান্টিক। আমি একটু আমার হাতটা ধরে তোমার বুকের মধ্যে একটু মাথা রাখি। আপনিও রাখবেন? সাকিব, তোমার এই বুকে কিন্তু সারা জীবন শুধু আমি থাকবো, আর কেউ না। সাকিবের বুকে সারা জীবন তুই থাকবি, কিন্তু অর্ধেকটা জুড়ে। বাকি অর্ধেকটাকে আমি থাকবো। বাবার সাথে আমি